আজকে আমরা শিখব এএমসি ইনভয়েস বা এএমসি জব কার্ড কিভাবে ক্লোজ করতে হয় হাইরেসের মধ্যে, তার বিলিং কিভাবে করতে হয়, সেটা বিল কিভাবে বার করতে হয় সেটা আমরা শিখব। তো ফার্স্টে আমরা হাইরেসের পেজে আসব লগ ইন করার জন্য। লগ ইন করে ঢুকতে হবে। এখানটায় আইডি দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচা কোড পাশে থাকবে। এই ক্যাপচা কোডটা এটা দিব 0056 দেওয়ার পরে এখানটা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পরে আমরা সেই জব কার্ডে আমাদেরকে যেতে হবে, যে জব কার্ডটা আমরা ক্লোজ করতে চাচ্ছি বা সেটার ইনভয়েস করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে এখানটা অর্ডারস অপশন আছে, অর্ডারসে আমরা ক্লিক করব। অর্ডারসে ক্লিক করার পরে জব কার্ড অপশন আছে, এখানটা লেফট সাইডে কর্নারে জব কার্ড অপশন আছে, জব কার্ডে ক্লিক করব। জব কার্ড ক্লিক করার পরে এখানটায় মাই জব কার্ড যে অপশনটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিব জব কার্ড অ্যাক্রস মাই ডিভিশন। চেঞ্জ করার পরে যদি সেই জব কার্ডটা আজকের হয়ে থাকে তাহলে আমরা এখানটায় রাইট সাইড কর্নারে সিস্টেম সাজেস্টেড অর্ডার আছে, এটাকে আমরা অল অর্ডার টুডেতে চেঞ্জ করব। যদি অল অর্ডার টুডেতে চেঞ্জ করি তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই সমস্ত জব কার্ডগুলো এখানটায় ভিজিবল হবে যেগুলো আজকে ওপেন হয়েছে। আর অল অর্ডার দিস উইক যদি করে থাকি তাহলে সেই সমস্ত জব কার্ডগুলো ভিজিবল হবে যেগুলো হচ্ছে 7 দিন আগের থেকে ওপেন হয়ে আছে বা ক্লোজ হয়ে আছে সেই সমস্ত জব কার্ডগুলো। আর অল সার্ভিস অর্ডারে ক্লিক করলে এটা হচ্ছে যত জব কার্ড আজ পর্যন্ত আমাদের সার্ভিস সেন্টারে ওপেন হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে বা ক্লোজ হয়েছে সেই সমস্ত সব জব কার্ডগুলো এখানটা ভিজিবল হবে। তো বর্তমানে আমি যেই জব কার্ডটা ক্লোজ করতে যাচ্ছি সেটা গতকালকের জব কার্ড। তো তার জন্য আমাকে গতকালকে যেতে হলে আমাদের দিস উইক যেটা আছে এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো দিস উইক এই অপশনটা সিলেক্ট করার পরে এখানটা আমার সমস্ত জব কার্ড চলে আসলো 26/3/2019-এর যেগুলো জব কার্ড। তো আমার যে জব কার্ড আছে সেটা 25 মার্চের, মানে 25/3/2019, আর সেটার জব কার্ড নাম্বার আছে 5118। তো 5118 এখানটা আমরা জব কার্ড নাম্বার দিয়ে জব কার্ডটাকে সার্চ করব। তো এখানটা আমার 5118 যেটা আছে সেটা নেই। তো আমরা এখানটা নেক্সট অপশনে ক্লিক করব, নেক্সট রেকর্ড। এই অপশনে ক্লিক করলে আমার নেক্সটে যে জব কার্ডগুলো আছে সেগুলো ভিজিবল হবে। তো আমার এখানটা আছে 5118 রিকাশ বিশ্বকর্মা কাস্টমারের নাম আছে। তো এটা পার্স এন্ট্রি হয়নি, জব কার্ডের জব এন্ট্রি হয়নি, ওপেন আছে জব কার্ডটা। এখানে স্ট্যাটাসটা ওপেন হয়ে আছে জব কার্ডের স্ট্যাটাস। তো এটা আমার কি আছে, এখানটায় পেড সার্ভিসের জব কার্ড, কিন্তু এটা আমার এএমসি সেল হয়েছে। তো এএমসি জব কার্ড আছে। তো আমরা এই জব কার্ডে আমাদের ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢোকার জন্য জব কার্ডের লিঙ্কটা যে দেওয়া আছে এখানটায় এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার পরে এখানটা আমার পুরো জব কার্ডটা খুলে গেল। তো নিচে আমার এখানটায় জব কার্ড পার্স অপশনে ক্লিক করাই আছে অলরেডি, বাই ডিফল্টে এটা জব কার্ড পার্সই থেকে যায়। তো এখানটায় একটা বিষয় কি, ইনভয়েস ক্রিয়েট করার সময় একটা জিনিস দেখা যায় যে অলরেডি একটা পার্স ইনপুট করা আছে আর সেই পার্সের স্ট্যাটাসটা নিউ হয়ে আছে। তো এটা ঘাবড়ানোর কিছু নেই, কেউ আগে এন্ট্রি করেছে এমনও কিছু নেই, এমন কোনো বিষয় নেই। এটা সিস্টেম থেকে সাজেস্টেড পার্স থাকে। সিস্টেম এটা বলতে চাচ্ছে যে এই পার্সটা লাগাতে হবে, আবার কখনো কখনো থাকে কখনো থাকে না। তো এই ক্ষেত্রে এখানটা এন্ট্রি আছে। তো আমরা এটাকে ঘাবড়ানোর কিছু নেই। এখানটায় কি করব, এই পার্টসটার উপরে মডিফাই করে দিব। যেই পার্টটা আমি লাগিয়েছি সেই পার্ট নাম্বারটা দিয়ে দিলেই ওটা নিয়ে নিবে। তো আমার যে পার্টসগুলো লেগেছে, আমার জব কার্ডে একটা না অনেকগুলো পার্টস লেগেছে। তো আমরা প্রথম পার্টটা এন্ট্রি করব। প্রথম পার্টের পার্ট নাম্বার আছে 05030 মাইনাস KSP মাইনাস 860। দেওয়ার পর আমরা এখানে ট্যাব অপশনে ক্লিক করব। কখনো কখনো এই অপশনটা চলে আসবে, সঠিক পার্ট নাম্বার দেওয়ার পরেও এই অপশনটা চলে আসবে। তো সঠিক পার্ট নাম্বার না দিলে বা এখানটা যদি আমরা ভুল পার্ট নাম্বার দিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটা চলে আসে। তো আমরা কি করব, এটাকে ক্যান্সেল করে দিয়ে আবার করে সঠিক পার্ট নাম্বারটা বসাবো। 05030 মাইনাস KSP
-860, তারপরে ট্যাপ করব। তো এখানটা সঠিক পার্ট নাম্বারটা দেওয়ার পরে ট্যাপ করলে অটোমেটিকলি নিয়ে নিবে। তো কোয়ান্টিটি এখানটা বাই ডিফল্টে 1 হয়ে আছে। যদি আমি আমার জব কার্ডে 2 পিস লেগে থাকে বা 3 পিস লেগে থাকে তাহলে আমরা এটাকে চেঞ্জ করে নিব। 1 পিসের জায়গায় 2 পিস করে দিব, বা যদি 3 পিস লেগে থাকে 3 পিস করে দিব। তো সেটা যতগুলো লাগবে সেটার উপরে ডিপেন্ড করে। এবার জব কার্ডে শুধু একটা পার্টস লাগেনি, আরও অনেকগুলো পার্টস লেগেছে। তো আমরা সেম ওইভাবে যতগুলো পার্টস লেগেছে সেম নিউ করে করে সব পার্টগুলো এন্ট্রি করব। পরের পার্টসটা আছে 31906 KTE 911, ট্যাপ করব। তারপরে আবার নিউ অপশনে ক্লিক করব। 17211 KTE 651, ট্যাপ করব। তারপরে 06430 -GBJ -K20। তো এই পার্টসটা আমার দুটো লেগেছে। তো এখানটা বাই ডিফল্টে 1 আছে, এখানটা বাই ডিফল্টে 1 আছে। তো এটাকে আমরা 2 পিস করে নিব। তারপরে পার্টসটা এন্ট্রি করব 08232 -M99 -K0JG1, ট্যাপ করব। তারপরে পার্টসটা এন্ট্রি করব 90131 -KSP -910। তারপরে আমরা ট্যাপ আরও একটা পার্টস লেগেছে সেটা এন্ট্রি করব 06410 -K67 -900। তো এটা এএনসি ইনভয়েস আছে। এএনসি ইনভয়েসে কি হয়, পার্টসের উপরে 5% ডিসকাউন্ট পায়। তো অনেক সময় কি হয় যে এএনসি এখন বর্তমানে যেটা হচ্ছে, এএনসি সেল করার পরে এএনসি হাইরাইসের মধ্যে এন্ট্রি করলে পরে সেই এএনসি যদি রেজিস্টার হয়ে যায় তাহলে এখানটা অটোমেটিকলি ডিসকাউন্ট অ্যামাউন্টটা চলে আসে। আর এই সিস্টেমটা আগে ছিল না। আগে সিস্টেমে এন্ট্রি করলেও এটা নিত না, আমাদেরকে ম্যানুয়ালি এখানটা ডিসকাউন্ট অ্যামাউন্টটা দিতে হতো। 5%-এর জায়গায় আমি যদি 10% করতে চাই আমি সেটাও করতে পারবো, সেই অপশনটা ছিল। আর এটা যেহেতু আমার এএনসি যে বিলটা আমি করছি এটা অনেক আগের এএনসি, তো তার জন্য অনেক আগে এএনসিটা পারচেস করেছিল। এটা সম্ভবত হাইরাইসে এন্ট্রি নেই বা আছে হয়তো, কিন্তু এখানটা সিস্টেমে নিচ্ছে না। তো সেটা নিয়ে আমরা কি করব, এখানটা ম্যানুয়ালিভাবে 5% আমরা এন্ট্রি করে দিব। 5% এন্ট্রি করে কন্ট্রোল আপ অপশনে গিয়ে উপরের অপশনে চলে যাব 5%, আবার কন্ট্রোল আপ 5%, বা আমরা মাউস দিয়ে এখানটায় সিলেক্ট করতে পারি। এরকম করলে একটু লেট হয়। 5% মাউস দিয়ে করলে একটু লেট হবে 5%। আর কন্ট্রোল আপ, কিবোর্ডের কন্ট্রোল আপ অপশনে ক্লিক করলে ডাইরেক্ট উঠে যাবে, বা কন্ট্রোল ডাউন করলে ডাইরেক্ট নেমে যাবে। তো এখানটা আমার পার্টসের ডিসকাউন্ট বসানো হয়ে গেছে। এই পার্টসগুলো স্ট্যাটাস নিউ আছে, আর এমআরপি যেগুলো আছে সেগুলো কারেন্ট এমআরপি না। তো এমআরপি পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, গেট প্রাইস অল অপশন আছে। গেট প্রাইস অল অপশন করলে যতগুলো এখানটা পার্টস আছে এই লিস্টে সবগুলো পার্টসের কারেন্ট এমআরপি চলে আসবে। তো আমরা এখানটা গেট প্রাইস অল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় বর্তমানে অ্যাকশন যে অপশনটা আছে, যে কলমটা আছে, বক্সটা আছে, এই অ্যাকশন অপশনে কিছু নেই। তো আমাদের এটাকে এখন বর্তমানে এই পার্টসের স্ট্যাটাস যেগুলো আছে, স্ট্যাটাসটা হচ্ছে নিউ আছে, মানে এটা শিপমেন্ট হয়নি, এটা স্টক থেকে আউট হয়নি। তো এটাকে আমরা কি করব, ফুলফিল অল করব। ফুলফিল অল অপশনে ক্লিক করব। ফুলফিল অল অপশনে ক্লিক করার পরে নিচে আমার পিক টিকিট জেনারেট হয়ে যাবে। পিক টিকিটে এখানটা পিক টিকিট নাম্বার আছে, পিক টিকিট নাম্বারে হাইপারলিংকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় শিপ কোয়ান্টিটি যেগুলো আছে ব্ল্যাঙ্ক আছে, মানে এগুলো আমার এই পার্টসগুলো এখনো শিপ হয়নি। তো শিপ করার জন্য কি করতে হবে, এখানটা শিপ অল অপশন আছে, শিপ অল অপশনে ক্লিক করব। শিপ অল অপশনে ক্লিক করলে যতগুলো পার্টস আমি দিয়েছি সবগুলো শিপ হয়ে যাবে এই শিপ কোয়ান্টিটিতে। তারপর আমরা কি করব, এটাকে এখন স্ট্যাটাস এটা ওপেন আছে, ওপেনটাকে আমরা ক্লোজ করব। ক্লোজ করার জন্য প্রসেস শিপমেন্ট আছে, প্রসেস শিপমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
প্রসেস শিপমেন্ট অপশানে ক্লিক করার পরে স্ট্যাটাসটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যাওয়ার পরে এই পেজের কাজ যেগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার এই পেজটার থেকে আমাকে ব্যাক করে আগের পেজে যেতে হবে যেখানটা আমি পার্স এন্ট্রি করেছিলাম। তো আগের পেজে যাওয়ার জন্য ব্রাউজারের ব্যাক অপশানে আমরা ক্লিক করতে পারি, আদারওয়াইজ এখানটায় আমরা বর্তমানে পিক টিকিট পেজে আছি, তার আগের পেজটা জব কার্ড পার্স, তার আগের পেজটা জব কার্ড। তো আমরা জব কার্ড পার্স যেখানটা আমরা এন্ট্রি করেছিলাম সেখানটায় এই লিঙ্কটাতে ক্লিক করব। তো আমরা আগে যেখানটা পার্স এন্ট্রি করেছিলাম সেখানটা ফিরে আসলাম। এবার লেবার চার্জ বসাতে হবে। লেবার চার্জ কিভাবে বসাবো? আচ্ছা, একটা জিনিস এখানটা আমাদের খেয়াল রাখতে হবে যে যতগুলো পার্স আমরা এখানটায় এন্ট্রি করেছি সেগুলো আগে স্ট্যাটাস নিউ ছিল, এখন বর্তমানে সেগুলো শিপ করার পরে সবগুলো কি শিপ হয়েছে কিনা সেটা স্ট্যাটাস বলে দিবে। তো স্ট্যাটাসটা চেক করে দিব, যদি সঠিকভাবে শিপ হয়ে থাকে তাহলে এখানটায় দেখিয়ে দিবে শিফট বলে অপশন, সবগুলো শিফট দেখাচ্ছে, তার মানে এগুলো সাকসেসফুলি শিফট হয়ে গেছে। আর ডিসকাউন্ট অ্যামাউন্টটা চেক করে নিলাম একবার। চেক করার পরে আমরা লেবার চার্জ এন্ট্রি করব। লেবার চার্জ জব কার্ড পার্সের মধ্যে পার্স এন্ট্রি হয়, আর লেবার যে কোনো লেবার চার্জ যদি নিতে হয় তাহলে পারফর্ম জব বলে অপশন আছে, এই পারফর্ম জব অপশনে আমাকে ক্লিক করতে হবে। পারফর্ম জব অপশনে ক্লিক করার পরে এখানটায় আমার পারফর্ম জব খুলে গেল। বিলিং টাইপ পেড সার্ভিসের ক্ষেত্রে বা এএমসির ক্ষেত্রে বা ফ্রি সার্ভিসের ক্ষেত্রে এখানটায় অলরেডি একটা র জেনারেট করা থাকে। ফ্রি সার্ভিসের ক্ষেত্রে এখানটায় পিসিসির জায়গায় এফসিসি দেওয়া থাকে, মানে এটা ফ্রি সার্ভিস কুপন বলে থাকে। তো এখানটা আমার বাই ডিফল্টে আমার সার্ভিস চার্জ যেটা আমি নিতে চাচ্ছি সেটা অলরেডি ইনপুট করাই আছে, এটা সিস্টেম জেনারেটেড চার্জ। তো 265 টাকা কি আছে, এএমসিতে 265 টাকা ফুললি ডিসকাউন্ট হয়ে যায়। তো এটাকে আমার ফার্স্টে ডিসকাউন্ট করে নিতে হবে। ডিসকাউন্ট করার জন্য এখানটা আমি 100% ডিসকাউন্ট দিতে চাচ্ছি, যেহেতু সার্ভিস চার্জটা অফ করে দিতে হবে। অফ করলে এই অ্যামাউন্টটা জিরো হয়ে যাবে। আর আদার্স যদি আমার কোনো লেবার চার্জ হয়ে থাকে, যদি আমি আদার্স গাড়িতে অন্য কিছু কাজ করে থাকি যেটা আমার সার্ভিসের বাইরের চার্জ আছে, যেরকম অনেক সময় পলিশ করে দেওয়া হয় গাড়িতে, পলিশের জন্য আলাদা চার্জ নেওয়া হয়, অনেক সময় চেন লিউব লাগানো হয়, চেন লিউবের জন্য আলাদা চার্জ নেওয়া হয়, এক্সট্রা যদি কোনো কাজ করে থাকি তাহলে সেটা আমি এখানটা আলাদাভাবে নিতে হবে। সেই চার্জ নেওয়ার জন্য আমরা কি করব, আবার একটা নিউ অপশানে ক্লিক করব। এখানটায় নিউ অপশানে ক্লিক করার পরে এখানটা চলে আসলো নিউ অপশানটা। নিউ অপশানে মানে নিউ একটা র চলে আসলো যেটাতে আমরা আদার্স লেবার চার্জটা ইনপুট করব। ইনপুট করার জন্য এখানটায় কি করতে হবে, ফার্স্টে চাচ্ছে হচ্ছে বিলিং টাইপ। তো বিলিং টাইপ যেটা আছে, যেহেতু আমরা টাকাটা নিতে চাচ্ছি, তো টাকাটা নেওয়ার জন্য এটা আমাকে কি করতে হবে, পেইড অপশানে ক্লিক করতে হবে, যেহেতু এটা পেইড আছে। পেইডে গিয়ে এখানটা কমপ্লেন কোডের এখানটায় সার্চ অপশন আছে, সার্চে গিয়ে কমপ্লেন কোড মানে যে কোন কমপ্লেনের বিশেষ বেসে আমরা এটা নিতে চাচ্ছি। তো এখানটা বিশেষ কোনো কমপ্লেন কোড নেই, শুধুমাত্র এটা আছে আর এটা ইঞ্জিনাল চেঞ্জ লেখা আছে। তো যেটাই থাকুক, ফার্স্টে যেটা থাকবে সেটাতেই আমরা ক্লিক করে দিব। এটা এমন কোনো ইম্পর্টেন্ট ম্যাটার না, এটা কোনো একটা ক্লিক করলে হয়ে যাবে। তারপরে কমপ্লেন কোড নেম, এই কমপ্লেন কোডের কি নাম আছে, কি নাম ওয়াইজ আমরা নিতে চাচ্ছি। তো আমরা কি করব, এখানটা জব কোড নেম আছে, জব কোড নেমে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করে নিয়ে যে নামে আমি নিতে চাচ্ছি, যেমন পলিশ করা হয়েছে গাড়িতে, তো পলিশের জন্য আমি চার্জ নিতে চাচ্ছি। তো আমি এখানটায় গিয়ে পলিশ কোথায় আছে খুঁজবো, যেরকম এখানটায় পলিশিং অপশন আছে। তো এই পলিশের একটা জব কোড নেম আছে, জব কোড নেম, আর এটা হচ্ছে জব কোড ডেসক্রিপশন। যদি আমার এই জব কোড নাম্বার যেটা আছে, মানে নেমটা যেটা আছে, এটা যদি আমার মুখস্থ থাকে তাহলে আমি এই নাম্বারটা শুধুমাত্র এখানটা ইনপুট করলেও হয়ে যাবে, আদারওয়াইজ আমাকে সার্চ করে এখানে আসতে হবে, আসার পর আমাকে এটা সিলেক্ট করে ওকে করতে হবে। তো এখানটা পলিশিং চলে আসলো, পলিশিংয়ের জব কোড নেমটা আছে SJ203278। এটা যদি আমার মুখস্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ডাইরেক্ট এন্ট্রি করলে আমার চলে আসবে। তো পলিশের চার্জ বিলিং আওয়ার্স এখানটা 0 আছে, কখনো কখনো 1 থাকবে। 1 যদি থেকে থাকে, কোনো মিসেলেনিয়াস যেরকম চার্জ হয়,
যেরকম আমি পলিশ করেছি, অন্য কোনো কাজ করেছি, সব অনেকগুলো চার্জ আছে, সেটা আমি নিতে চাচ্ছি, তো সেটা আমি মিসেলেনিয়াস চার্জ বলে এন্ট্রি করলে অনেক সময় সেখানটা বিলিং আওয়ার্স 1 হয়ে আসে। তো 1টাকে আমরা 0 করে নেব। 0 করার পরে এখানটা আদার্স লেবার চার্জটা ইনপুট করে দিব, কত টাকা আমি এই পলিশের বাবদে নিতে চাচ্ছি। তো আমার এখানটায় 65 টাকা পলিশের চার্জ আছে, তো এটাকে আমি 65 রুপিস করে দিলাম। করে দেওয়ার পরে তো যেহেতু এএমসি আছে কাস্টমারের, তো আদার্স লেবার চার্জে কাস্টমার 10% এএমসিতে ডিসকাউন্ট পায়, তো সেই ক্ষেত্রে আমাকে এখানটা ডিসকাউন্ট অ্যামাউন্টটা এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে এবার আমাকে এই প্রাইসটা ক্যালকুলেট করতে হবে, কারণ এখানটা 100% আমি ডিসকাউন্ট দিয়েছি, এখানে 10% ডিসকাউন্ট দিয়েছি, তো এগুলো ক্যালকুলেট করা হয়নি। এখানটা জব ভ্যালু 0 আছে, তো এটা ভুল আছে। 265 আছে, এটাও ভুল আছে, যেহেতু আমি এখনও ক্যালকুলেট প্রাইস হলে ক্লিক করিনি। তো ক্যালকুলেট প্রাইস হলে ক্লিক করলে এগুলো অটোমেটিকলি সব ক্যালকুলেট হয়ে এখানটা ঠিক হয়ে যাবে। তো ক্যালকুলেট প্রাইস হলে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানটা আমার নেট জব প্রাইস চলে আসলো। 65 অ্যামাউন্ট ছিল, তার মধ্যে 10% ডিসকাউন্ট দিয়ে আমার 58 টাকা 50 পয়সা নিতে হবে। আর এখানটায় সার্ভিস চার্জ যেটা অলরেডি ইনপুট করা ছিল 265 টাকা, সেটা 100% ডিসকাউন্ট হয়ে এখানটা আমার নেট জব প্রাইস 0 অ্যামাউন্ট চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, পার্স এন্ট্রি হয়ে গেছে, জব লেবার চার্জ এন্ট্রি হয়ে গেছে, এবার এটাকে ক্লোজ করতে হবে। জব কার্ডটা ইনভয়েস ক্রিয়েট করার জন্য জব কার্ডটাকে ক্লোজ করতে হবে। জব কার্ড ক্লোজ করার সময় এখানটায় আমার পার্স এন্ট্রি কমপ্লিট অপশন আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। এখানটায় জব এন্ট্রি কমপ্লিট আছে, জব এন্ট্রি আমাদের কমপ্লিট। জব এন্ট্রি বলতে লেবার চার্জ, সেটা আমাদের নেওয়া হয়ে গেছে, এটা আমরা ক্লিক করব। নেওয়া হয়ে গেছে বলতে মানে এটা ইনপুট হয়ে গেছে। তারপরে ফাইনাল ইন্সপেকশন কমপ্লিটেড, তো এটা আমরা ফাইনাল ইন্সপেকশন গাড়িটা হয়েছে কিনা সেটার জন্য এটাকে হওয়ার পরে ফাইনাল ইন্সপেকশন হয়ে যাওয়ার পরে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর গাড়িটা টেস্ট রাইড করা হয়েছে কিনা সেটার জন্য আমরা এখানটায় টেস্ট রাইড টেকেনে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে আমরা এখানটা কোন বেতে কাজ হয়েছে, এই বে অপশানে এখানটা আমরা বেতে ক্লিক করব। বেতে আমার ক্লিক করতে হবে হচ্ছে যেই বেতে আমার কাজ হয়েছে, যেরকম আমার এখানটা 2 নম্বর বেতে কাজ হয়েছে, তো 2 নম্বর বেতে ক্লিক করলাম। টেকনিশিয়ান নাম চাচ্ছে এখানটায়, তো টেকনিশিয়ানের জন্য এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে ক্লিক করার পরে যেই টেকনিশিয়ান আমার কাজ করেছে সেটার নাম আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করে দিব। আর ফাইনাল ইন্সপেকশন নেম চাচ্ছে, ফাইনাল ইন্সপেকশন নেমে হচ্ছে আমি এখানটায় আমার টেকনিশিয়ানই গাড়িটা ফাইনাল ইন্সপেকশন করেছে, তো ফাইনাল ইন্সপেকশনের যে নাম্বারটা আছে মানে টেকনিশিয়ানের যে আইডি নেমটা আছে বা আইডিটা আছে সেটা কপি করে এখানটায় আমরা পেস্ট করে দিব। করে দেওয়ার পরে এটা সার্ভিস অ্যাট ওয়ার্কশপ থেকে হয়েছে, যদি আমাদের এটা বাইরে কোনো ক্যাম্পেনিংয়ের থ্রুতে হতো তাহলে আমরা এটা এখানটায় চেঞ্জ করতে পারতাম, এখানটা ক্লিক করে আউটসাইড ক্যাম্প। আর যদি এটা কোনো ক্যাম্পেনিংয়ের মাধ্যমে এই জব কার্ডটা হতো তাহলে আমরা এখানটা ইন হাউস ক্যাম্প, যদি আমাদের শোরুমেই হয়ে থাকতো কাজটা বা বাইরে কোনো ক্যাম্পেনিং হতো তাহলে সেটা দিতাম। তো বর্তমানে এখন আমাদের কোনো ক্যাম্পেনিং চলছে না, তো এটা ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপে থেকে যাবে। তারপরে আমরা একটা ফাইনাল ইন্সপেক্টর রিমার্কসে আমরা টেকনিশিয়ান ইন্সপেকশন করেছে গাড়িটা, তার কি রিমার্কস আছে সেটা আমরা লিখবো, যদি কিছু থেকে থাকে তাহলে সেটা লিখবো, যদি না কিছু থেকে থাকে তাহলে সেটা লিখতে হবে না। তারপরে আছে ইনভেস্টিগেশন ডিটেল, ইনভেস্টিগেশন গাড়িটা কি কি সমস্যা ছিল, সেটার বাবদে আমরা কি কাজ করেছি, কি হয়েছে সেগুলো আমরা এখানটা লিখে রাখবো। তারপরে আমরা কি করব, রিমার্কসে আমাদের যদি কিছু কাস্টমারের জন্য কিছু বলার থাকে বা কোনো কাস্টমারের গাড়িতে কোনো কিছু প্রবলেম হয়ে আছে, সেটা আমরা সলভ করেছি, কিন্তু সেটা কিভাবে সলভ করেছি বা কি হয়েছিল কিছু যদি আমরা সেরকম কোনো নোট যদি থাকে তাহলে আমরা এখানটায় সেটা চেঞ্জ করতে বা লিখে রাখতে পারবো। এটা লেখার একটা লাভ আছে কি, এটা লিখে রাখলে কি হয়, পরবর্তীকালে যদি সেই গাড়িটার কোনো কমপ্লেন এসে থাকে তাহলে আমরা ডাইরেক্টলি এই জব কার্ডে এসে জব কার্ড খুলে সেটার আমরা ফাইনাল ইন্সপেক্টরের রিমার্কস কী ছিল মানে টেকনিশিয়ান কী বলেছিল সেটা আমরা দেখতে পাবো। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কী ইনভেস্টিগেশন করেছি, কীভাবে করেছি সেটা দেখতে পাবো। রিমার্কসের মধ্যে অনেক সময় কী হয়, কাস্টমাররা গাড়ি সার্ভিস করাতে আসে, কোনো একটা ইম্পর্টেন্ট পার্টস যেটা ড্যামেজ আছে সেটা চেঞ্জ করতে চায় না,
তো সেই ক্ষেত্রে কি আছে, আমরা এটা এখানটায় লিখে চেঞ্জ করতে চায় না, কিন্তু তারপরে গাড়ি ডেলিভারি নেওয়ার পরে তারপরে সেই পার্টের বাবদে যে প্রবলেমটা হয়, সেই পার্ট ইনকমপ্লিট থাকার জন্য বা ড্যামেজ থাকার জন্য যে প্রবলেমটা হয় তার জন্য কমপ্লেন ক্রিয়েট করে দেয়। কখনো হাই রেসে মানে কখনো HMSI-তে ডাইরেক্টলি কমপ্লেন করে, বা কখনো ডাইরেক্ট শোরুমে এসে ভিজিট ডাইরেক্টলি এসে কমপ্লেন করে, বা PSF করার সময় কমপ্লেন করে। তো সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, ওই কমপ্লেনটা যখন আসবে বা আসুক যে না আসুক, মানে যখন আসবে তখন আমরা এই জব কার্ডে এই গাড়ির বিষয়ে এত ডিটেলস তো মনে রাখা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কি হয়, এই রিমার্কসগুলো লিখে রাখলে আগামী দিনে কোনো অসুবিধা হলে আমরা রিমার্কস দেখে সেটাকে রিমাইন্ড করে নিতে পারি। তো আমার এখানটা লেখা আছে নিড টু বি রিপ্লেস হেডলাইট অ্যাসেম্বলি অ্যান্ড হ্যান্ডেল টি অন নেক্সট সার্ভিস। মানে এখন বর্তমানে এটা ড্যামেজ আছে, কিন্তু কাস্টমার বলেছে পরে সার্ভিসিংয়ে লাগাবে, তো আমরা এখানে লিখে রেখেছি নিড টু বি রিপ্লেস হেডলাইট অ্যাসেম্বলি অ্যান্ড হ্যান্ডেল টি অন নেক্সট সার্ভিস। মানে হ্যান্ডেল টিটা ব্যান্ড আছে সম্ভবত, তার জন্য হ্যান্ডেল টি চেঞ্জ করতে বলা হয়েছে, কিন্তু এখন কাস্টমার চেঞ্জ করেনি। আর হেডলাইট অ্যাসেম্বলি হয়তো কোথাও দাগ আছে বা ফাটা আছে বা কিছু কোনো জায়গায় ব্রোকেন আছে, সেটার জন্য এটা লাগবে, তো এটা আমরা লিখে রেখেছি। যদি পরবর্তীকালে কাস্টমার কোনো কমপ্লেন করে তাহলে এইটা রিমার্কসটা দেখে আমরা তাকে ডাইরেক্টলি বলতে পারবো যে স্যার আপনার এই জিনিসটায় অমুকভাবে ড্যামেজ আছে, আপনাকে বলেছিল আপনি লাগাননি। তো সেই ক্ষেত্রে কাস্টমারের যে কমপ্লেনটা আছে সেটা ইনভ্যালিড হয়ে যাবে। তারপরে এই জব কার্ডের যা ফর্মালিটি ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে ক্লোজ করব। জব কার্ড স্ট্যাটাস আছে, জব কার্ডের স্ট্যাটাসে আমরা ওপেনটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে এবার আমরা এটার ইনভয়েস ক্রিয়েট করব। তো ইনভয়েস ক্রিয়েট করার জন্য এখানটাই অপশন আছে জব কার্ড ইনভয়েস। জব কার্ড ইনভয়েসে গিয়ে আমরা জব কার্ড ইনভয়েসে ক্লিক করব। ইনভয়েস ক্লিক করার পরে তো এখানটা তিনভাবে আমরা ইনভয়েস বের করতে পারি, কিন্তু সেটা ওয়ান টাইম। তো কী আছে এখানটা পার্স ইনভয়েস। যদি আমি শুধুমাত্র পার্স অ্যামাউন্টটা নিতে চাই কাস্টমারের থেকে, লেবার নিতে না চাই, তাহলে সেই ক্ষেত্রে শুধু পার্স ইনভয়েস ক্রিয়েট করলে এখানটা পার্স ইনভয়েসের বেরিয়ে যাবে। আর যদি শুধুমাত্র লেবারটা নিতে চাই তাহলে লেবার ইনভয়েসে ক্লিক করলে শুধুমাত্র লেবার ইনভয়েস তৈরি হয়ে যাবে। আর যদি আমি পার্স আর লেবার দুটোই একসাথে একটা ইনভয়েসের মধ্যে পেতে চাই তাহলে আমাকে কনসোলিডেটেড ইনভয়েসে ক্লিক করতে হবে। তো স্বাভাবিক একটা সার্ভিসিংয়ে আমরা পার্স আর লেবার দুটোই এন্ট্রি করেছি, তো আমাদের দুটোই নিতে হবে। আর বিশেষ করে এটাই হ্যাবিটে রাখা ভালো যে কনসোলিডেটেড ইনভয়েস ক্রিয়েট করা। তো কনসোলিডেটেড ইনভয়েস ক্লিক করার পরে এখানটা নিচে আমার কনসোলিডেটেড ইনভয়েস হয়ে গেল। টোটাল ইনভয়েস অ্যামাউন্ট এখানে 1426 টাকা। ইনভয়েস স্ট্যাটাস নিউ আছে, টাইপ কনসোলিডেটেড আছে, আর এটা আমার ইনভয়েসের রেফারেন্স নাম্বার। ইনভয়েসের রেফারেন্স নাম্বারে একটা হাইপার লিঙ্ক আছে, এই ইনভয়েস রেফারেন্স নাম্বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে রিপোর্ট জেনারেট করতে হবে। রিপোর্ট জেনারেট করার পরে এখানটা রিপোর্ট অপশন আছে, এখানে রিপোর্ট অপশনে আমরা এটাকে চেঞ্জ করার কিছু নেই, জিএসটি কনসোলিডেটেড ইনভয়েস আছে। তারপরে এখানটায় আমরা কাস্টম নেম যদি আমরা কাস্টমারের নাম দিয়ে, যেরকম এখানটা রিকাশ বিশ্বকর্মা আছে, রিকাশ বিশ্বকর্মার নাম দিয়ে বের করতে চাই তাহলে একটা রিকাশ বিশ্বকর্মা লিখবো। আদারওয়াইজ আমরা যদি ইনভয়েস নাম্বার দিয়ে বার করতে চাই ইনভয়েস নাম্বার দিয়ে লিখবো। যদি আমরা এখানে সার্ভিস ইনভয়েস, যেটা আমার ইচ্ছা, যেটাতে আমার সুবিধা হবে আমি সেইভাবে বার করব। তো আমি এখানটায় ডবল ক্লিক করে এই নাম্বারটাকে কপি করে নিলাম। Ctrl+C করেও কপি করা যায়, Ctrl+C করে কপি করে এখানটায় এসে Ctrl+V করে পেস্ট করলেও চলে আসবে। আদারওয়াইজ এখানটায় এইভাবে এই অবস্থা থাকাকালীন এখানটা ডবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এটা ধরে লেফট ক্লিকের অবস্থায় ধরে এখানটা এনে ছেড়ে দিলেও এটা গোটাটা চলে আসবে। তো এটা একটা শর্টকাট পদ্ধতি। তারপরে এই রিপোর্টটাকে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে মাই রিপোর্টে যাব। মাই রিপোর্ট অপশানে যাওয়ার পরে এখানটা আমার রিপোর্ট তৈরি হয়ে গেছে। তো এখানটা কি আছে, সাকসেস অপশান অলরেডি চলে আসছে। তো আমার এই বিলটা সাকসেস করানোর জন্য, এই রিপোর্টটা সাকসেস করানোর জন্য এক্সিকিউট কোয়ারি করার প্রয়োজন নেই, এই অপশানটাতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, অলরেডি সাকসেস আছে। আমরা এটার হাইপার লিঙ্কটাতে ক্লিক করব ডাউনলোড করার জন্য। এটার একটা পিডিএফ ফাইলে আউটপুট হয়েছে, তো এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করব এখান থেকে। এটাতে ক্লিক করব, ক্লিক করলে আমার পিডিএফ ফাইলটা নিচে চলে আসবে।
পিডিএফ ফাইলটার মধ্যে আমরা ক্লিক করব, করার পরে যে ইনভয়েসটা আছে সেটা আমরা দেখতে পাবো। ফিডব্যাক যে ফর্মটা থাকে সেই ফিডব্যাক ফর্মটা এখানটাই অলরেডি বিলের সাথে চলে আসে। তো এইভাবে জব কার্ড ক্লোজ করা হয়, জব কার্ডের ইনভয়েস তৈরি করা হয় এএমসি জব কার্ডের জন্য।